গঙ্গা ব্যারেজ প্রকল্প ছিল, এটা পাল্টা এটা পদ্মা ব্যারেজ প্রকল্প রাখা হয়েছে। এইটা কোনো প্রভাব ফেলবে, মানে আপনারা এইটার মধ্যে থেকে কোনো প্রভাব দেখবেন? কারণ দুই দেশের মধ্যে তো চুক্তি থাকতে হবে, আপনি যদি এখানে একটা করেন বা চুক্তির একটা প্রভাবও থাকতে হবে, তো সেইটা কোনো প্রভাব ফেলবে? পদ্মা ব্যারেজ বনাম গঙ্গার পানি চুক্তি 30 বছর না, ধরেন যদি চুক্তি না থাকে সেটাও তো একটা বড় সমস্যা। চুক্তি হলেই যে আমি সব পেয়ে যাচ্ছি তাও না, তাও তো একেবারে না। আবার 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 চুক্তি না থাকতেও পারে। এটার বেনিফিটটা নিতে হলে পদ্মা ব্যারেজটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, এই জন্য আমাদের বাংলাদেশে পদ্মা ব্যারেজটা মানে কি, এটা একটা রিজার্ভার। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। ওকে, আমরা হ্যাঁ Reservoir, বর্ষার সময় পানির ফ্লোটা কন্টিনিউ করবে, রাইট। আরেকদিকে শুষ্ক মৌসুমে আমরা ম্যাক্সিমাম যতটুকু পানি জমিয়ে রেখে আমরা এখান থেকে আমাদের এই যে বেনিফিট গুলো দিতে পারবো, নিতে পারবো, সেটাই তো বাংলাদেশের স্বার্থে। এখানেই বাংলাদেশের স্বার্থ, ওই স্বার্থটার দিকে আমরা লক্ষ্য রেখেছি। ওকে, এবং সেই অনুযায়ী এই পদ্মা ব্যারেজটা আমাদের গুরুত্বপূর্ণ বিদায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার সভাপতিত্বে একটা মিটিং এ এটা আমরা প্রাথমিকভাবে এটা আমাদের পাশ হয়েছে। আমাদের এই বাজেটে আমরা আশা করছি এটার জন্য বরাদ্দ হবে এবং এটা আমরা 2026-27 অর্থ বছর আমাদের কাজ আনুষ্ঠানিকভাবে আমরা শুরু করবো ইনশাল্লাহ।